কোরআনুল কারীম অংশ থেকে পড়া হচ্ছে কোরআন পরিচিতি সম্পর্কে। নাম্বার ১, কোরআন নাজিল এর বাহক প্রধান ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাম। উত্তর সি। নাম্বার ২, কোরআনের মোট সূরা সংখ্যা কত? ১১৪। উত্তর সি। নাম্বার ৩, কোরআনে মোট জুজ বা পারা সংখ্যা কত? ৩০। নাম্বার ৪, কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? উত্তর সূরা আল বাকারা। নাম্বার ৫, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? উত্তর সূরা কাউসার। ৬ নাম্বার, কোরআন নাজিল হওয়ার সময়কাল প্রায় কত বছর? ২৩ বছর, আমরা সবাই জানি। ৭ নাম্বার, মাসহাফে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা, আমরা সবাই জানি। নাম্বার ৮, মাসহাফে শেষ সূরা কোনটি? সূরা আন-নাস। ৯ নাম্বার, কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? সূরা তাওবা, আমরা সবাই জানি। ১০ নাম্বার, মাক্কি সূরা বলতে সাধারণত কি বোঝায়? উত্তর হবে হিজরতের আগে নাজিল হওয়া সূরা বোঝায়। ১১ নাম্বার, মাদানী সূরা বলতে সাধারণত কি বোঝায়? উত্তর হবে হিজরতের পরে নাজিল হওয়া সূরা বোঝায়। আচ্ছা, এরপর হলো ১২ নাম্বার, মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য কোনটি? মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হলো তাওহীদ, আখিরাত, ঈমান, নৈতিকতা জোরালো। উত্তর হবে বি। ১৩ নাম্বার, মাদানী সূরার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? মাদানী সূরার সাধারণ বৈশিষ্ট্য হলো এ নাম্বার। ক নাম্বার, সমাজ ব্যবস্থা, আইন, বিধান, রাষ্ট্রীয় নির্দেশনা। ক নাম্বার হবে। এরপর ১৮ নাম্বার, হেফজুল কোরআন বলতে কি বোঝায়? হেফজুল কোরআন বলতে কি বোঝায়? উত্তর হবে বি নাম্বার, কোরআন মুখস্থ করা। ১৯ নাম্বার, মাসহাব বলতে কি বোঝায়? উত্তর হবে কোরআনের মুদ্রিত বা লিখিত সংকলিত রূপকে মাসহাব বলা হয়। লিখিত বা সংকলিত রূপকে মাসহাব বলা হয়। ২০ নাম্বার, কোরআনের সংরক্ষণের বা যেমন আল কোরআন প্রথম যুগে প্রধান মাধ্যম কি ছিল? প্রধান মাধ্যম। উত্তর হবে বি, মৌখিক হিফজ ও লিখিত লিপিবদ্ধকরণ। ২১ নাম্বার, আসবাবুন নুজুল কি? উত্তর হবে বি, আয়াত নাজিলের কারণ ও প্রেক্ষাপট। ২২ নাম্বার, নাসেখ ও মানসুখ কি বিষয়ে আলোচনা? নাসেখ মানসুখ। উত্তর হবে বি, কিছু বিধানের পরিবর্তন বা রহিত হওয়ার আলোচনাকে নাসেখ ও মানসুখ বলে। ২৩ নাম্বার, মুহকাম আয়াত বলতে কি বোঝায়? উত্তর হবে স্পষ্ট ও নির্ধারিত অর্থের আয়াত। ২৪ নাম্বার, মুশাবাহ আয়াত বলতে কি বোঝায়? মুশাবাহ আয়াত বলতে অর্থের গভীরতা, সাদৃশ্যপূর্ণ, তারপরে ব্যাখ্যার প্রয়োজন হয় এমন আয়াতকে মুশাবাহ বলা হয়। ২৫ নাম্বার, কোরআনের মূল উদ্দেশ্য সবচেয়ে সঠিক কোনটি? উত্তর হবে মানব জাতির হেদায়েত ও জীবন নির্দেশনা। কোরআনের মূল উদ্দেশ্য হাদফুল কোরআন। ২৬ নাম্বার, তাফসির বলতে কি বোঝায়? তাফসির বলতে কোরআনের ব্যাখ্যা ও অর্থ বিশ্লেষণকে তাফসির বলে। ২৭ নাম্বার, তরজমাতুল কোরআন বলতে কি বোঝায়? উত্তর হলো কোরআনের অর্থ অন্য ভাষায় রূপান্তরকে তরজমা বলা হয়। ২৮ নাম্বার, তাজবিদ কি বিষয়? উত্তর হবে কোরআন শুদ্ধকরণের নিয়ম। তাজবিদ হলো কোরআন শুদ্ধকরণের নিয়ম, বি নাম্বার হবে। এরপর ২৯ নাম্বার, ২৯ নাম্বার, কিরাআত বলতে কি বোঝায়? কিরাআত বলতে কোরআন পাঠের স্বীকৃত বিভিন্ন রেওয়ায়েত বা ধারাকে কিরাআত বলা হয়। ৩০ নাম্বার, রসমুল ওসমানী বা ওসমানী রসম বলতে কি বোঝায়? উত্তর হবে বি, মাসহাফ লেখার প্রাচীন মানক রীতি। এরপর ৩১ নাম্বার, সিজদাহ আয়াত বলতে কি বোঝায়? উত্তর হবে তিলাওয়াতে সিজদা করার আয়াত। আচ্ছা, ৩২ নাম্বার, মাদানিয়া বৈশিষ্ট্যের সাথে কোন বিষয় বেশি মেলে? সমাজ ও আইনগত বিধান।
33 নাম্বার মাক্কিয়া। মাক্কিয়া বৈশিষ্ট্যের সাথে কোন বিষয় বেশি মেলে? উত্তর হবে ঈমান, আখিরাত, নৈতিক আহ্বান। 34 নাম্বার আল ফুরকান বলা হয় কেন? কোরআনকে কোরআনকে আল ফুরকান বলা হয় কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। 35 নাম্বার কোরআনকে আয-যিকর বলা হয় কেন? কোরআনকে জিকির বলা হয় কারণ উপদেশ ও স্মরণ করিয়ে দেওয়ার জন্য। উপদেশ ও স্মরণ করিয়ে দেওয়ার জন্য। 36 নাম্বার কোরআনকে আল কিতাব বলা হয় কেন? উত্তর হবে এ, এটি সংকলিত লিখিত গ্রন্থরূপে রয়েছে। 37 নাম্বার এজাজুল কোরআন বলতে কি বোঝায়? এজাজুল কোরআন বলতে বোঝায় কোরআনের অলৌকিকতা ও অক্ষম করে দেওয়ার বৈশিষ্ট্যকে। 38 নাম্বার আহকামুল কোরআন বলতে কোন ধরনের বিষয় বোঝায়? আহকামুল কোরআন বলতে কোন ধরনের বিষয় বোঝায়? উত্তর বি, কোরআনের বিধানগত আয়াতসমূহের আলোচনা। কসাসুল কোরআন বলতে কি বোঝায়? কসাসুল কোরআন উত্তর হবে কোরআনের কাহিনী ও ঘটনাবলী। কোরআনের কাহিনী ও ঘটনাবলী। এরপর 40 নাম্বার কোরআন পাঠের সময় ওয়াকফ মানে কি? উত্তর হলো থামার নিয়ম। ওয়াকফ মানে কি? থামার নিয়ম। 41 নাম্বার বালাগাতুল কোরআন বলতে কি বোঝায়? বালাগাতুল কোরআন বলতে কোরআনের বাগ্মিতা ও অলঙ্কার শাস্ত্রীয় সৌন্দর্য, এটা বোঝায়। উত্তর হবে বি। 42 নাম্বার তারতিবুল মাসহাফ বলতে কি বোঝায়? উত্তর হলো সূরা ও আয়াতের সংকলিত বিন্যাসটাকেই তারতিব বা তারতিবুল মাসহাফ বলা হয়। উত্তর হবে এ নাম্বার।